হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস এগেন। আজকে নতুন ভিডিও নিয়ে আবার এলাম তোমাদের সামনে। আগের দিন তোমরা দেখেছো যে আমরা সাইজ রিডাকশনের প্রসেসগুলো করছিলাম। সাইজ রিডাকশনের হ্যামার মিল যেটা আছে, হ্যামার মিলটা আমরা শুরু করেছিলাম। তো আজকে আবার ওই সাইজ রিডাকশন দিয়ে আর একটা মেশিন বল মিল, সেটা আমরা শুরু করবো। তো চলো শুরু করা যাক। বল মিল জিনিসটা কি? তো বল মিল এই কথাটার মধ্যেই কিন্তু অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। তাহলে এমন একটা মিল, আগের দিন বলেছিলাম হ্যামার মিল, মানে হ্যামার থাকে মেশিনটার মধ্যে, কি থাকে? হ্যামার থাকে। হ্যামারগুলো কি? ওই একটা কাঁটার মতন জিনিস, যেটা হচ্ছে ড্রাগ পার্টিকেলস গুলোকে আমাদের ভেঙে দিচ্ছে। তো আজকে যেটা করছি বল মিল। তাহলে দেখো বল কথাটা আছে, তাহলে বল মতো জানো, তাহলে বল থাকবে। তাহলে এটা এমন একটা মিল যার মধ্যে বল আছে। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? আচ্ছা, ডায়াগ্রাম কিন্তু আমি একটা রাফ ডায়াগ্রাম আঁকছি, ওটা কিন্তু মানে একটু ভুলভাল হতে পারে, সেটা তোমরা দেখে নিও একটুখানি। আমি জাস্ট এটা রাফ করবো, ঠিক আছে? এর যে অরিজিনাল ডায়াগ্রাম সেটা কিন্তু করতে পারবো না এখানে। তো এই যে ডায়াগ্রামটা মানে এরকম। এরকম টাইপের একটা জিনিস থাকে এরকম। তো এরকম টাইপের একটা জিনিস, এটা হচ্ছে বল মিল। এবারে এই যে মিল যে চেম্বারটা আছে, আচ্ছা এর নিচে একটা এরকম বেস থাকে, কারণ এর উপর জিনিসটা দাঁড়াবে। এরকম একটা এরকম টাইপের এই যে জিনিসটা, এটা কিন্তু পুরোটি স্টেনলেস স্টিলের উপর তৈরি। এবারে বলগুলো থাকে কোথায়? বলগুলো এই মিলের ভেতরে এই বল আছে কিছু, ঠিক আছে? এরকম টাইপের অনেক বল আছে। আর কি আছে এর সঙ্গে? কিছু ড্রাগ পার্টিকেলস, মানে যেগুলো গ্র্যানুয়েলস আর কি দেওয়া হচ্ছে মিলিং করার জন্য আর কি, মানে ভেঙে যে টুকরো করার জন্য যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সেগুলো থাকে। তাহলে এর যে থিওরি, এর যদি মেন থিওরি বা মেন প্রিন্সিপাল যদি কিছু বলি, তাহলে মেন প্রিন্সিপালের কি হতে পারে? আমি আগের দিন বলেছিলাম যে অ্যাট্রিশন একটা জিনিস হয়, আর একটা ইম্প্যাক্ট। অ্যাট্রিশন মানে কোনটা? অ্যাট্রিশন মানে তোমরা জানো যে একটা মেশিনের ভেতরে যদি ড্রাগ পার্টিকেলস গুলোকে আমি দিই, মেশিনটাতে কোনো কাঁটা জিনিস মতন আছে বা কিছু একটা আছে, তো সেই জিনিসটা ওই যে ড্রাগ পার্টিকেলসটা ভেঙে দিচ্ছে। তো সেইটা হচ্ছে কি অ্যাট্রিশন। আর ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট মানে হচ্ছে, সরি ভুল বললাম, ওটা হচ্ছে ইম্প্যাক্ট। আর অ্যাট্রিশনটা হচ্ছে ড্রাগ পার্টিকেলস গুলো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। তো এখানে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু অ্যাট্রিশন আর ইম্প্যাক্ট দুটোই হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে ড্রাগ পার্টিকেলস গুলো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। আবার দেখো বল আছে, তাহলে বলের গায়ে ধাক্কা খেয়ে তাহলে ড্রাগ পার্টিকেলস গুলো, মানে গ্র্যানুলস গুলো হচ্ছে সাইজটা রিডাকশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে প্রিন্সিপাল, এর যে মেন প্রিন্সিপাল যদি বলি, তাহলে কি আছে? এর মেন প্রিন্সিপাল হচ্ছে ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন বোথ। ইম্প্যাক্ট অ্যাট্রিশন বোথ প্রিন্সিপালের উপর কাজ করে। তাহলে বল মিল ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ অ্যাট্রিশন অ্যান্ড ইম্প্যাক্ট বোথ। তাহলে দুটো প্রিন্সিপালের উপর কাজ করছে। এবার কি হয়? কনস্ট্রাকশন। যদি কনস্ট্রাকশনে আসি, এর মধ্যে কি কি আছে দেখো। এই বলগুলো তৈরি হয় স্টেনলেস স্টিলের। এইগুলো পুরো স্টেনলেস স্টিলের, মানে পুরোই লোহার হয়। আমাদের ফার্মাসিউটিক্যাল যত মানে প্ল্যান্ট আছে, প্ল্যান্টের কিন্তু বেশিরভাগ মেশিনারি সমস্ত কিন্তু স্টেনলেস স্টিলের বা একদম খাঁটি যে লোহা আছে সেটাই কিন্তু তৈরি হয়। কারণ না হলে কিন্তু মরচে পড়ে যাওয়ার চান্স থাকে। তো এগুলো কিন্তু মরচে পড়ে না, দীর্ঘদিন ধরে থাকলেও এগুলো কিন্তু মরচে পড়ে না, রাস্ট আসে না কোনো রকম। এটা হচ্ছে স্টেনলেস স্টিল। এর মধ্যে আর কি আছে? ফিট মেটেরিয়াল আছে এর মধ্যে। ফিট মেটেরিয়াল মানে যেগুলো আমি দিচ্ছি আর কি গ্রাইন্ডিং করার জন্য, সেটা আছে। এইটা একটা ঢাকনা, এটাকে লিড বলে, লিড। এই ঢাকনাটা খোলা হয়, ঢাকনাটা খুলে এর মধ্যে ড্রাগ পার্টিকেলস দেওয়া হচ্ছে, আর খুলে এগুলো বের করে নেওয়া হয়। আর এটা কি করে? এটা একটা স্ট্যান্ড আছে, এটা স্ট্যান্ড একটা। এটা হচ্ছে চেম্বার, এটা চেম্বার।
এবারে তাহলে কি কি থাকছে বুঝে নিত, স্টেনলেস স্টিল থাকছে, লিড থাকছে, একটা চেম্বার আছে, স্ট্যান্ড থাকছে। তাহলে এটি হচ্ছে আমাদের পুরো কনস্ট্রাকশন। এবারে এটা কাজ করে কিভাবে, এটা একটা লংগিটিউডিনাল অ্যাক্সিসে ঘোরে, এইভাবে জিনিসটা ঘোরে, এইভাবে জিনিসটা ঘোরে, মানে এইভাবে গোল হয়ে ঘোরে। ঘোরার ফলে কি হয়, এই জিনিসটাও গোল হয়ে পুরোটা ঘুরছে। এবার ঘুরতে 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 কি হচ্ছে, এইগুলো হচ্ছে উল্টে পাল্টে ধাক্কা লাগছে, বলগুলো একে অপর রোল খাচ্ছে, রোল হতে হতে জিনিসগুলো ডার্ক পার্টিকেলগুলো সাইজগুলো কমে যাচ্ছে। এবারে এই যে দেখো চেম্বারটা আছে, এই যে চেম্বারটা, এই চেম্বারটা কিন্তু পুরোপুরি ফুল করা হয় না, মানে এই যে বলগুলো আছে, বলগুলো কিন্তু একটা 30 থেকে 50%, মোটামুটি ওই 30 to 50% অকুপাই করতে পারে। এই যে পুরোটা ভলিউম আছে, এর যে ভলিউম, এই ভলিউমটা কিন্তু পুরোটা কিন্তু বল দিয়ে আমরা ভরতে পারবো না। তাহলে বল কতটা থাকবে, বল থাকবে 30 থেকে 50%। বাদ বাকিটা কি থাকবে, বাদ বাকি মানে কিছু ফাঁকা থাকবে, মোটামুটি মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে 60% মোটামুটি যায়। তো 60% আমরা কিন্তু বল আর ওই গ্র্যানিউলস গুলো দিয়ে কিন্তু ভর্তি করবো, আর বাদ বাকি জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। তাহলে এখানে কিন্তু গ্র্যানিউলস গুলো আছে সমস্ত, যেগুলো পার্টিকেলস আমরা ছোট করবো। আমরা কেন পুরোটা ভরবো না, যদি পুরোটা আমরা ভরে দিই তাহলে জিনিসটা কি হবে, তাহলে কিন্তু আর কাজটা পুরোটা হবে না, মানে এটা কিন্তু পুরোটাই বেকার হয়ে যাবে। মানে ধরো একটা মিক্সার মেশিন, মিক্সার মেশিন তোমরা দেখেছো, যদি যদি আমরা কিছু বাটতে হয় বা কিছু গুঁড়ো করতে হয়, পেস্ট করতে হয়, আমরা কিন্তু অল্প দিই, পুরো যদি একসঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু দেখবে মিক্সার মেশিনটা যদি পুরো ভরে দিই তাহলে কিন্তু তার গ্রাইন্ডিংটা ভালো হবে, পেস্ট ভালো হবে। তাহলে এটাও কিন্তু ওটা একই রকম, তাহলে কিন্তু পুরোটা আমরা অকুপাই করবো না, পুরোটা কিন্তু ভরবো না। তাহলে 30 থেকে 50% আমরা রাখবো বলগুলোকে, আর ওই গ্রাইন্ডিং গুলো মানে মেটেরিয়াল গুলোকে নিয়ে মোটামুটি 60% হবে। তো এই গেল আমাদের বল মিলের চেম্বারের যে ভলিউম। তাহলে এটা আমাদের কি আছে, ভলিউম, ভলিউমটা এরকম হবে ম্যাক্সিমাম। এবার এটা কাজ করে কিভাবে, এবার এর কাজ করার জন্য, এটা তো গোল হয়ে ঘুরছে, এবারে এটা ঘোরার সময় 3টে স্পিড আছে, এর যে স্পিড আছে এর স্পিডটা আমি কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করবো, তো ধরো এর যদি ওয়ার্কিং বলি, তাহলে এটা 3টে স্পিডের উপর কাজ করে। ধরো একটা লো স্পিড যদি আমি দিই একে, তাহলে কি হবে, এই ধরো আমি একটা রাফ করলাম, এটা ধরো একটা মিলিং চেম্বার, তাহলে কি হবে, বলগুলো একে অপরের উপর রোল খাবে, এই যে বলগুলো এইভাবে থাকবে, বলগুলো কিন্তু নিজেদের উপর রোল খাচ্ছে। এটা হচ্ছে লো স্পিড, একদম যদি লো স্পিড দিই তাহলে কিন্তু বলগুলো নিজেদের উপর রোল খাবে। মানে এখানে শুধুমাত্র কি হবে, শুধুমাত্র অ্যাট্রিশন কাজ করবে, শুধুমাত্র অ্যাট্রিশন, কোনো ইম্প্যাক্ট কাজ করবে না। এবারে যদি আমি হাই স্পিড দিই, এটা হচ্ছে লো স্পিডের কেস, লো স্পিড যদি তাহলে কিন্তু গ্রাইন্ডিং ভালো হবে না, কারণ বলগুলো একে অপর রোল করছে, নিজেদের মধ্যে রোল করছে, ড্রাগ পার্টিকেলস কিন্তু অতটা ভাঙবে না। এবার যদি আমি হাই স্পিড দিই, ধরো হাই স্পিড দিয়ে দিলাম, এবার হাই স্পিড দিয়ে দিলে কি হবে, দেখবে যে কোনো জিনিসকে, যে কোনো জিনিস যদি তোমরা খুব জোরে ঘোরাও, তাহলে কি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। এটা হচ্ছে হাই স্পিড। হাই স্পিডে কি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ড্রাগ পার্টিকেলস গুলো সমস্ত ছিটকে বাইরে বেরিয়ে যাবে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আউট অফ দ্য ওয়াল, আউট দ্য ওয়াল, মানে একদম ওয়ালের গায়ে থাকতে হবে, ঠিক আছে, একদম ওয়ালের গায়ে থাকতে হবে, মানে একদম দেওয়াল যেটা আছে এর যে চারপাশে যে বাউন্ডারি কভারিং, এই কভারিং এ বেরিয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু ড্রাগ পার্টিকেলস গুলো ভাঙবে না ভালো মতো, কারণ কোনো জিনিসকে যদি জোরে ঘোরানো হয় তাহলে সেইগুলো কিন্তু একদম ওর গায়ে ছড়িয়ে যায়, মাঝখানে কিন্তু কোনো কাজ হয় না। তাহলে লো স্পিড হলেও অত ভালো কাজ করবে না, হাই স্পিড হলেও সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ড্রাগ পার্টিকেলস একদম আউট অফ দ্য ওয়াল, একদম ওয়াল থেকে একদম ওয়ালের গায়ের ধারে ছড়িয়ে যায়, ঠিক আছে। তাহলে কোন স্পিডটা আমরা দেবো, এবং আরেকটা স্পিড হয় যেটা হচ্ছে মডারেট স্পিড। এবার মডারেট স্পিড যদি দিই তাহলে কি হবে জিনিসটা,
তাহলে এই জিনিসটা হচ্ছে ভালো মতন কাজ করবে। তাহলে যখন জিনিসটা এরকম টাইপের এরকম হবে, এরকম উপরে উঠবে, উপরে উঠে আবার কিন্তু নিচে নামবে এরকম করে। তো জিনিসটা অনেকটা এরকম টাইপের ছবিটা দেখতে লাগে। তাহলে কি হবে, ড্রাগ পার্টিকেলস গুলো একদম দেওয়ালের গা দিয়ে যাবে, একদম মানে চেম্বারের গা দিয়ে যাবে, দিয়ে আবার কিন্তু নিচের দিকে নামবে, কারণ স্পিডটা বেশি দিইনি। স্পিডটা আছে বলে একটুখানি উপর দিকে উঠবে, আবার নিচে নামবে। নিচে নামলে কি হবে, উপরে উঠলো আবার নিচে নামলো, তাহলে অ্যাট্রিশন ইম্প্যাক্ট দুটোই কাজ করবে। এইখানেই হচ্ছে অ্যাট্রিশন আর ইম্প্যাক্ট দুটোই কাজ করবে। তাহলে দুটো কাজ করলে তবে এখানে কিন্তু এইখানে যে প্রসেসটা চলছে, এই প্রসেসটা কিন্তু ভালো মতন আমাদের ড্রাগ পার্টিকেলসটা গ্রাইন্ডিং হবে। যে পার্টিকেলস আমরা দিচ্ছি সেটা কিন্তু ভালো করে গ্রাইন্ডিং হবে। তাহলে তিনটে স্পিডে এটা কাজ করে, একটা ম্যাক্সিমাম স্পিড, একটা হাই স্পিড, একটা হচ্ছে মডারেট স্পিড। এই তিনটে স্পিড তোমরা একটু ভালো করে বুঝবে। সবসময় কিন্তু ফার্মাসিউটিক্সে ডায়াগ্রাম কিন্তু খুব মাস্ট। ডায়াগ্রাম যদি ভালো করে আঁকতে পারো তাহলে কিন্তু জিনিসটা তোমরা নিজেরাই খুব ইজিলি করতে পারো। তো এই গেল মোটামুটি এর কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার যদি ইউজেস আছে, ইউজেস আর আরেকটা জিনিস বলা বাকি আছে, সেটা হচ্ছে এটা এর যা ভলিউম আছে, যদি ভলিউম বেশি নিই, মানে ধরো বড় আকারের বড় সাইজের বল মিল হতে পারে বা ছোট সাইজের বল মিল হতে পারে। যদি বড় সাইজের বল মিল নিই তাহলে কিন্তু এর যে বলগুলো আছে সেই বলগুলো আমি কিন্তু বাড়িয়ে দেবো, নাম্বার অফ বলস, মানে নাম্বার অফ বলস বাড়ানো যায়, কমানো যায়। আমার যেরকম আমি ড্রাগ পার্টিকেলস নেব সেই অনুপাতে আমাকে আমাকে বলগুলো বেশি নিতে হবে কি কম নিতে হবে। ধরো যদি আমি বেশি ড্রাগ পার্টিকেলসটা বেশি নিই, মানে গ্রাইন্ডিং মেটেরিয়ালসটা আমি বেশি নিয়েছি, তাহলে আমাকে বলটাও বেশি নিতে হবে, কারণ নাহলে গ্রাইন্ডিং ভালো হবে না। আর যদি আমি বল মানে ড্রাগ পার্টিকেলস যদি কম নিই তাহলে কি বলটাও আমাকে কম নিতে হবে। তাহলে ড্রাগ পার্টিকেলস আর বলস আর এগুলো কি হয়, চেঞ্জ করা যায়, এদের যে মানে সাইজ আছে এগুলো চেঞ্জ করা যায়। আচ্ছা, এরপর যদি আসি ইউজেস, এর ইউজেস গুলো কি হতে পারে, এর কতগুলো ইউজেস আছে সেগুলো তোমাদের একটু ভালো করে দেখতে হবে। ইউজেস গুলো কি, এতে গ্রাইন্ডিং ভালো হয়, ফাইন গ্র্যানিউলস পাওয়া যায়, একদম ফাইন গ্র্যানিউলস। ফাইন গ্র্যানিউলস পাওয়া যায় 100 মিলিমিটার টু 5 মিলিমিটার অর লেস, মানে 100 মিলিমিটার থেকে 500 মিলিমিটার বা এর থেকেও কমে আমি কিন্তু গ্র্যানুলস পেতে পারি, ফাইন গ্র্যানুলস। খুব ভালো গ্র্যানুলস এখানে পাওয়া যায়। আর কি ইউজেস আছে, এর আরেকটা ইউজেস আছে, সেটা হচ্ছে ওয়েট আর ড্রাই, ওয়েট অ্যান্ড ড্রাই গ্র্যানুলস ওয়েট অ্যান্ড ড্রাই গ্রাইন্ডিং উইল বি অ্যাচিভড। এতে দেখো ওয়েট আর ড্রাই দুটো গ্রাইন্ডিং আমি কিন্তু করতে পারি। আমাদের আগে যেটা ছিল হ্যামার মিল, আমি আগেরটাতে বলছিলাম যেটা হ্যামার মিল, হ্যামার মিলে দেখবে মনে করো হ্যামার মিলে কিন্তু আমি বলেছিলাম যে ওয়েট, যেগুলো ওয়েট পার্টিকেলস, যেগুলো ওয়েট পার্টিকেলস বা সফট পার্টিকেলস সেগুলো কিন্তু আমরা এখানে গ্রাইন্ডিং হতে পারি না। কিন্তু এখানে কিন্তু আমাদের ওয়েট আর ড্রাই গ্রাইন্ডিং দুটোই কিন্তু খুব ভালোভাবে করা যায়। তো এইটা একটা ভালো মতন একটা ইউজ, এটা একটা এর। আর কি হয়, স্টেরাইল সাবস্টেন্স যেগুলো, এই যে স্টেনলেস বলগুলো যে আমরা ইউজ করছি, স্টেনলেস স্টিলের বল, স্টেনলেস স্টিল বলস, সেগুলো কোথায় ইউজ করা হয়, কিসের জন্য, স্টেনলেস স্টিল বলস আর ইউজড ফর পেরেন্টাল অ্যান্ড অপথ্যালমিক প্রিপারেশন। পেরেন্টাল অ্যান্ড অপথ্যালমিক প্রিপারেশনের জন্য কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, স্টেনলেস স্টিল বলগুলো। ঠিক আছে, আর কি হয়, আরো কয়েকটা জিনিস আছে। ধরো আর একটা এর ভেতরকার যদি কোনো অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়াল থাকে, ধরো কোনো অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়াল আছে, কোনো ড্রাগ পার্টিকেলস আমরা দিয়েছি সেটা হচ্ছে অক্সিজেন সেন্সিটিভ, তাহলে আমরা কি করতে পারি, ওই অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়ালগুলোকে অক্সিজেন রিপ্লেস করে দিতে পারি, রিপ্লেসিং অথবা সাবস্টিটিউটিং অক্সিজেন ফর
অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়াল। তাহলে অক্সিজেনকে রিপ্লেস করবো, অক্সিজেন সেন্সিটিভ যে মেটেরিয়ালগুলো আছে সেখানে যদি আমি দিই সেরকম টাইপের মেটেরিয়াল, তাহলে মনে করো অক্সিজেনকে রিপ্লেস করতে পারি কার সঙ্গে? ইনার্ট গ্যাসের সঙ্গে। ধরো কোনো অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়াল আছে এখানে, তাহলে আমি ওই পোর্শনটা যেখানটা ফাঁকা আছে ওইখানে ধরো অক্সিজেন গ্যাস আছে, তো অক্সিজেন গ্যাসটাকে রিপ্লেস করে আমি যদি ইনার্ট গ্যাস দিই, ইনার্ট গ্যাস মানে কোনো নাইট্রোজেন দিই বা অন্য কোনো জিনিস দিই, তাহলে কি হবে অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়ালগুলো খুব সহজেই কিন্তু রিপ্লেস মানে গ্রাইন্ডিং হয়ে যাবে, আর এটা কোনো ড্যামেজ হবে না। অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়ালগুলো কি হতে পারে? অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়ালগুলো কিন্তু কোনো রিয়াকশন করে ফেলতে পারে অক্সিজেনের সঙ্গে, বা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে অন্য কোনো সাবস্টেন্স তৈরি হতে পারে, বা কোনো টক্সিক সাবস্টেন্স তৈরি হতে পারে। তাই জন্য আমি কি করবো, যে অক্সিজেন যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি রিপ্লেস করে সেখানে ইনার্ট গ্যাস দিয়ে দেবো। ইনার্ট গ্যাস দিয়ে দেওয়া মানে সেই জায়গাটা কিন্তু অক্সিজেন আর নেই, তো সেই গ্রাইন্ডিংটা কিন্তু খুব ভালো মতন আমাদের হয়ে যাবে। এবারে এইগুলো ইউজেস মোটামুটি, আর অ্যাডভান্টেজ যদি বলি তাহলে কিন্তু এইগুলো কিন্তু অ্যাডভান্টেজ আগে, যে রিপ্লেসিং বা সাবস্টিটিউটিং অক্সিজেন উইথ ইনার্ট গ্যাস আর অক্সিজেন সেন্সিটিভ মেটেরিয়াল। তারপরে স্টেনলেস স্টিল বলস ইউজ করা হয় প্যারেন্টাল আর অপথ্যালমিক ফিব্রেশনের ক্ষেত্রে। তাহলে যদি আমাদের অ্যাডভান্টেজ বলে তাহলে কিন্তু অ্যাডভান্টেজ আর ইউজেস কিন্তু একটা একই রকম টাইপের লেখাই যায়। এবার যদি ডিসঅ্যাডভান্টেজে আসে, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি, মেন ডিসঅ্যাডভান্টেজ যদি এটা কি হতে পারে, এর যে মেন ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে খুব আওয়াজ তৈরি হয় এর। ইটস আ নয়েসি মেশিন, এর যদি ডিসঅ্যাডভান্টেজ বলি, নয়েসি মেশিন একটা খুব পরিমাণে আওয়াজ তৈরি হয়, মানে এটা যদি চলে তাহলে পুরো মানে ইন্ডাস্ট্রি বোঝা যাবে যে বল মিল চলছে। নয়েসি মেশিন হতে পারে। আর একটা কি, এটা খুব স্লো প্রসেস, ইটস আ স্লো প্রসেস, খুব স্লো প্রসেস। আর অনেক সময় কি হয় এতে কন্টামিনেশনের চান্স থেকে যায়। কন্টামিনেশন চান্স কি হয় থাকে, ধরো এই যে স্টেনলেস স্টিল বলগুলো আছে, এই যে বলগুলো ছিল, বলগুলো কি হচ্ছে খুব জোরে যখন ঘুরছে জিনিসটা তখন কি হচ্ছে, বলগুলো ধাক্কা খাচ্ছে, ড্রাগ পার্টিকেলস ধাক্কা খাচ্ছে, নিজেও ধাক্কা খাচ্ছে। তো ধাক্কা খেতে খেতে কি হয় অনেক সময়, যেহেতু স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল অনেক সময় কিন্তু এগুলো কিন্তু ধাক্কা খেতে খেতে এগুলো কিন্তু ধাক্কা খেলে অনেক সময় ক্ষয়ে যেতে পারে। তো ক্ষয়ে গেলে ভেতরকার যে কেমিক্যাল আছে বা ভেতরকার যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলো কিন্তু ড্রাগ পার্টিকেলস সঙ্গে কিন্তু কন্টামিনেশন করে ফেলতে পারে। সবসময় যে হবে সেটা বলছি না, অনেক সময় কিন্তু হতে পারে, তাই কন্টামিনেশনের চান্স কিন্তু অনেক সময় থেকে যায়। আর থেকে গেলে কি হবে, আমার ড্রাগ পার্টিকেলস যেটা আছে সেটা কিন্তু মানে ড্যামেজ হয়ে যাবে। তাই তিনটে মেনলি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, নয়েসি মেশিন, খুব পরিমাণ আওয়াজ তৈরি হয়, স্লো প্রসেস, ইটস আ স্লো প্রসেস, বল মিল ইজ আ টোটালি স্লো প্রসেস, আর কন্টামিনেশন উইল বি অকার, অনেক সময় কন্টামিনেশন হতে পারে। আচ্ছা, অ্যাডভান্টেজ আরেকটা জিনিস আমি বলা হয়নি, অ্যাডভান্টেজ আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে এটা একটা মানে কস্টিংটা খুব কম হয়, কস্টিং খুব একটা হয় না, কস্ট এফেক্টিভ, খুব কস্ট এফেক্টিভ হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে বলগুলো বলেছিলাম, বলগুলো একটা কোটিং থাকে, মানে ধরো একদম যদি স্টেনলেস স্টিল আমি বল নিই, স্টেনলেস স্টিল বল নিয়ে যদি আমি ড্রাগের ওপর ফেলি তাহলে কি হবে, সেখান থেকে কিন্তু কোনো মানে কন্টামিনেশন হওয়ার চান্সটা বেশি থাকে। তাই জন্য এর উপর একটা কোটিং দেওয়া হয়, কোটিংটা পোর্সেলিনে অনেক সময় করা হয়, ঠিক আছে, এর উপর একটা কোটিং টাইপের জিনিস দেওয়া হয়, তো যেটা পোর্সেলিনের হয়, এটা আমি বলা বাকি ছিল একটুখানি, এটা পোর্সেলিনের হয়। তো এই গেল মোটামুটি এর কনস্ট্রাকশন ওয়ার্কিং, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। তো এইভাবে কিন্তু তোমার যে ছবিটা ভালো করে আঁকো, ছবিটা ভালো করে আঁকতে পারলে কিন্তু তোমরা নিজেরাই জিনিসটা বানিয়ে লিখতে পারবে, খুব কঠিন কিছু না। কনস্ট্রাকশন আসলে এগুলোই তোমাদের লিখতে হবে, যে ইট ইজ টোটালি মেড আপ অফ স্টেনলেস স্টিল, দ্য বলস অলসো মেড আপ অফ স্টেনলেস স্টিল অ্যান্ড ইটস মাউন্টেড অন আ স্টিল জ্যাকেটেড মেটেরিয়াল, এখানে ফিড মেটেরিয়ালগুলো দেওয়া হয়। তো এই গেল এর কনস্ট্রাকশন। আর স্টেনলেস স্টিলগুলোর উপরে কি পোর্সেলিং এর কোটিং থাকে, তাহলে দ্য বলস আর কোটেড উইথ দ্য পোর্সেলিং সাবস্টেন্স। তাহলে এটা গেল এর কনস্ট্রাকশন। ওয়ার্কিং আসলে কি হবে, ওয়ার্কিং এ কিন্তু মেন ওয়ার্কিং যেটা তোমাদের বললাম, যেটা ওই যে তিনটে স্পিড দিয়েছিলাম, ওই তিনটে স্পিডকে নিয়ে কিন্তু ডিফাইন করতে হবে, কারণ এর মেন ওয়ার্কিং হচ্ছে ওইটাই, যে লো স্পিড, হাই স্পিড আর হচ্ছে মডারেট স্পিড। আর ইউজেস যেগুলো যেগুলো বললাম এইগুলোই। তাহলে আজকে মতন এখানে শেষ করলাম, বল মিল আজকে শেষ হলো, এর পরের দিন ফ্লুইড এনার্জি মিল বা অন্য কোনো মিল নিয়ে ডিসকাস করবো। তো আজকের মতন টাটা,
চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো শেষ করলাম।